আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই একটি নিবন্ধ পাঠের মাধ্যমে। নিবন্ধের লেখিকা শ্রীমতী পলি সান্যাল, পাঠিকা আমি স্মৃতিকণা সর্বাধিকারী। আজ 22শে শ্রাবণ। শ্রাবণ মাস মানেই অযোধ্যারে বৃষ্টি, চারিদিকে বৃষ্টি পড়ছে, অন্ধকার করে আছে, কাউকে পাবার নেই, কিছুই দেখার নেই, শুধু যেন মন কেমন করতে থাকে। এমনই এক শ্রাবণ ঘন বর্ষায় শ্রাবণের অযোধ্যার সাথে সমগ্র বিশ্ববাসীর নয়নধারা যেদিন প্রবল আবেগে ঝরে পড়ল, সেদিনটা ছিল 1941 সালের 7ই আগস্ট, 22শে শ্রাবণ, রাখি পূর্ণিমার দিন। নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর আত্মা আমাদের ছেড়ে চলে গেল এক অমৃত লোকে, চিরশান্তির দেশে। সেদিন মৃত্যুর সঙ্গে হলো তার রাখি বন্ধন। যে মৃত্যুকে তিনি কত বৃহৎ করে অনুভব করেছেন, সেদিন তাঁরই সঙ্গে হলো তার মিলন। কে উপস্থিত নেই সে সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে? কবির দিদি বর্ণকুমারী দেবী কবিকে দেখতে এসেছেন সে যুগের বিশিষ্ট ডাক্তাররা, ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার, ডাক্তার ললিতমোহন বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে। 25শে জুলাই কবিকে তার শান্তিনিকেতনের উদয়ন গৃহ থেকে নিয়ে আসা হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অপারেশন করবার জন্যে। 27শে জুলাই কবি তার সেক্রেটারি অনিলচন্দ্রের স্ত্রী রানীচন্দ্রের কাছে শুনতে চাইলেন একদা তাঁরই লেখা বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। গুরুদেব বললেন, এই সব কবিতাগুলো মুখস্থ করে রেখে দিস, এগুলো মন্ত্রের মতো। রোজ অসুস্থ কবিকে গ্লুকোজ ইঞ্জেকশান দেয়া হচ্ছে। গুরুদেব ডাক্তারদের বললেন, বড় খোঁচার ভূমিকা স্বরূপ এই ছোট ছোট খোঁচা আর কতদিন চালাবে? 29শে জুলাই কবি একটি কবিতা বলে গেলেন, রানীচন্দ্র তা লিখে নিলেন। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত তার দেখেছিনু, কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। 30শে জুলাই অপারেশন হয় কবির, বাড়িতেই সব ব্যবস্থা হয়েছিল। সকালে রানীচন্দ্রকে লিখতে বললেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জলে, হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। খানিক বাদে ওই কবিতার শেষ লাইন লিখে নিতে বললেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। অপারেশনের পর কবির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কখনো দু একটি কথা বলেন, অল্প অল্প জল, ফলের রস খাওয়ানো হয় তাকে। 6ই আগস্ট রাত 12টায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল। পরদিন ভোর 4টে থেকে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। সারা বাড়ি লোকের করান্য, নিকট আত্মীয় বন্ধু পরিজন আসছেন দলে দলে। 7টায় রামানন্দবাবু এসে গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন, ওম পিতা নৌষি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসে। সকাল 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। ক্ষীণ শব্দ নিঃশ্বাসে পায়ের তলার উষ্ণতা কমে আসতে লাগলো। অবশেষে বেলা 12টা 10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। পরের ঘটনার বর্ণনায় রানীচন্দ্র তার গুরুদেব বইয়ে লিখছেন, বাইরে জনতার দারুণ কোলাহল, তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে।
গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো, কোঁচানো ধুতি, গরদের পাট করা পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝুলোনো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেতকমল রজনীগন্ধা। বুকের ওপর রাখা হাতের মাঝে একটি পদ্মকোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবৈশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। 3টে বাজতে হঠাৎ এক সময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের ওপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। ঠিক যেমন তিনি জন্মদিনেতে লিখে গিয়েছেন, তাকে শেষে তেমনি করেই সাজানো হলো। অলঙ্কার খুলে নেবে একে একে, বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সেই অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। রানীচন্দ্রের ছোট্ট ছেলে অভিজিৎ সেদিন সাদা চাদরে আবক্ষ ঢাকা গুরুদেব দাদুকে দেখল স্তব্ধ হয়ে। এ কী? তারপর হাজার লোকের ভিড়ের মাঝে সেই শিশুকণ্ঠ সেদিন চিৎকার করে কেঁদে উঠেছিল। দাদুকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? অমন করে নিয়ে যাচ্ছে কেন? দাদুর কষ্ট হবে যে। কবির পুত্রবধূ প্রতিমা দেবী সে যাত্রার বর্ণনায় লিখছেন, একটা প্রকাণ্ড মানব সমুদ্রের ঢেউ তার দেহ গ্রাস করে নিল চকিতে। যে মহামানব তার ধ্যানের উপলব্ধি, সেই বিরাট মানব হৃদয়ের সাগর থেকে আজ বান ডেকে উঠেছে। তারই উত্তাল তরঙ্গ তার দেহকে পার্থিব জগৎ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল। আর মহান আত্মা ব্যপ্ত হলো ভূমার নিরবচ্ছিন্ন স্তব্ধতায়। সেদিন দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। চলে গেলেন কবি। কিন্তু সত্যিই কি তিনি চলে গেলেন? তার প্রয়াণের 85 বৎসর পরে আজও আপামর বাঙালির হৃদয়ে তার অবস্থান। প্রায় 100 বৎসর পূর্বে 1924 সালে চীনে এক বক্তৃতা সভায় কবি বলেছিলেন, I do not hesitate to say that my songs have found their place in the heart of my land along with their flowers that are never exhausted, and that the folk of the future in days of joy, sorrow or festival will have to sing them. প্রণাম কবি।